আজকে আমি একটা নতুন ধরনের কাল্লা ভাজছি। এটা আমি লাভা যখন গেছিলাম সেখানেই প্রথম খেয়েছিলাম। তা খেয়ে ডিরেক্ট রেসিপি আমি করে আসিনি, কিন্তু খেয়ে একটা আন্দাজ মোটামুটি হয়েছিল। আর এই করলা ভাজাটা খেতে এত সুন্দর লাগে, মানে ভীষণ মুচমুচে হয়। এটার সঙ্গে একটু আলাদা, এটার মধ্যে একটু নুন হলুদ মিশিয়ে আগেই জল ঝরিয়ে পুরো শুকনো, যেটা ছোটো ছোটো যে থালাগুলো থাকে তার মধ্যে পুরো জল ঝরিয়ে রেখে দিতে হবে শুকনো করে অনেকক্ষণ। তার মধ্যে তারপরে ওর যখন ভাজা হবে গরম গরম খাওয়ার আগে ওর মধ্যে সামান্য ময়দা, যতটা পরিমাণ লাগবে যেন তিলগুলো আটকাতে পারে, আর তার মধ্যে তিল ছড়িয়ে ভালো করে মাখিয়ে ঠিক ভাজার আগে ময়দা তিল ছড়িয়ে এটাকে এরকম যখন গরম গরম করে ভেজে নিতে হবে। আর এগুলো খেতে এত টেস্টি হয়, একবার এটা বাড়িতে বানিয়ে খাবেন, খালি এত সুন্দর হয়। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমাদের বাড়ির প্রত্যেকে এটা খেতে ভীষণ ভালো লাগে। মানে এটা মনে হয় যেন সেই চায়ের সাথেও খাওয়া যায়, এরকমভাবে এতটাই সুন্দর লাগে খেতে, অপূর্ব সুন্দর হয়েছে। যেটা আজকে নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এর আগে দেখিয়েছি এরকম কাল্লা ভাজার আগে, তার রেসিপিটা আমার দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যখন ভাজছি তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন কত সুন্দর কাল্লাটা ভাজা হচ্ছে। একদম ক্রিস্পি ক্রিস্পি হবে আর লাল লাল হবে, এত মুচমুচে হয়। আর একটু পাতলা করে কাটতে হবে, যেভাবে করলা কাটা হয় ভাজার সময় সেইভাবেই। খালি কড়ার আগে খালি একটুখানি ময়দা আর তিল ছড়িয়ে, সাদা তিল ছড়িয়ে এটা ভাজতে হবে। আর তার আগে অনেকক্ষণ থেকে কিন্তু ভিজিয়ে রাখা, অন্তত আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। এই যে আমার লাল ক্রিস্পি ক্রিস্পি করলা ভাজা, একদম মুচমুচে করলা ভাজা রেডি, একদম ক্রিস্পি, দারুণ সুন্দর লাগে। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে।